আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও শেয়ার করেছি। আজকের ভিডিওর মূল টপিক আশা করি আপনাদের অনেক বেশি উপকৃত আসবে। ফার্স্টে বলি, কথায় আছে বুদ্ধি থাকতে ঘর জামাই থাকতে হয় না। দ্বিতীয় বলি, প্রথমত আমার মনে হচ্ছে জীবনের প্রথমবারের মতো হাজব্যান্ডের কিছু টাকা সেভ করতে পেরেছি। জীবনের প্রথম বলতে বিয়ের জীবনের প্রথম 3 বছরের প্রথম কিছু টাকা সেভ করতে পেরেছি বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে ফুল ভিডিও জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওর প্রথম থেকে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি কেন জানেন? মূল টপিকটা এখানে। অনেকদিন ধরে আমার ডাইনিং টেবিলের উপরের রেক্সিন এবং নিচের যে ডাইনিং টেবিলের ক্লথটা আছে ওটা নষ্ট হয়ে গিয়েছে। নতুন একটা ক্লথ অ্যান্ড রেক্সিন আনার খুব জরুরি ছিল। হাজব্যান্ডও বাজারে যাবে, আনবে করে করে মনে থাকে না বেচারার। অবশেষে ডাইনিং টেবিলের ক্লথ এবং রেক্সিন নতুন নিয়ে আসা হয়েছে। পুরনো যে ডাইনিং টেবিলের ক্লথটা ছিল সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, দেখিয়ে দিব। নতুনটা আসলে সুন্দর লাগছে, তাই না? নতুন সব কিছুই দেখতে অনেক বেশি সুন্দর লাগে যদি পরিপাটি থাকে। যেহেতু পুরনো ডাইনিং টেবিলের ক্লথটা আমি ফেলে দিব ভাবছি, ভাবার পর চিন্তা করছি না, এত বড় একটা ক্লথ একেবারে ফেলে দেওয়াটা বাঞ্ছনীয় নয়, এটা আমি কাজে লাগাই। যেই ভাবনা সেই কাজ। ক্লথের চারিপাশটা আমি সুন্দর মতো করে কেটে নিয়েছি। কেটে কুটে কিভাবে নিয়েছি তা আপনাদের মাঝে দেখিয়ে দিব। কি জন্য কেটেছি জানেন? এই ডাইনিং টেবিলে অনেক সময় আমরা বসে ভাত খাই। অবশ্যই আমরা সবাই বসে ভাত খাই। তো যখন আমরা বসে ভাত খাই তখন প্লেট নিয়ে অফকোর্স ভাত খাই। যেহেতু আমার 4টা চেয়ার আছে, আমি চিন্তা করলাম এই যে দেখেন, এটাই হচ্ছে আমার পুরনো ডাইনিং টেবিলের ক্লথটা। এই ক্লথটাকে আমি এমন শেপ আকারে কেটে নিয়েছি। এমন শেপ আকারে কেটে নেওয়ার কারণ হলো এটার উপর আমি প্লেট বসাবো। একটা প্লেট আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, যদি এরকম একটা অংশের উপর প্লেট বসিয়ে খাওয়া হয় তাহলে অনেক সময় আছে কাটা এবং অনেক সময় ময়লা আবর্জনা পড়তে পারে, ভাত পড়তে পারে। এগুলো হচ্ছে ওপেনলি রেক্সিনে পড়বে না। ওপেনলি এই যে পাত্রটা আমি কেটে নিয়েছি ওই পাত্রের উপর পড়বে। সো খুব সুন্দর মতো করে পরিষ্কার করা যাবে। সহজ উপায়ে আমি এই কাজটা করে নিই। 4টা যেহেতু চেয়ার, 4টার জন্য আমি 4টাই কেটে নিয়েছি। দেখেন কেমন শেপ আকারে কেটেছি, আমি গোল গোল আকারে কেটেছি। আরও কিন্তু কেটেছি। এগুলো একটু ছোট আকারে কেটেছি কেন জানেন? এগুলোর উপরে আমি ডেক্সি যা আছে, অনেকে বলতে পারেন ডেক্সি, অনেকে থালা বাটি, অনেকে পাতিল বলতে পারেন, যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছোট আকারে এগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যখন ভাত খেতে আসবো তখন 2টা আমি বসিয়ে দিব। 2টা বসিয়ে দিলে কি হয়, উপরে আমি 2টার উপরে বসিয়ে দিতে পারবো পাতিল। তাহলে ওপেনলি রেক্সিনের উপর গরম পাতিলটা গরম লেগে রেক্সিনটা কুঁচকে যাওয়ার চান্সটা কম থাকবে। পাতিলের জন্য আমি 4টা শেপ করে কেটে নিয়েছি। প্লেটের জন্য 4টা শেপ করে কেটে নিয়েছি। বাকি অংশটা কি করেছি তাও দেখিয়ে দিব। দেখেন বাকি অংশটা কি করলাম। বাকি অংশটা হচ্ছে গ্যাসের চুলার নিচে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের চুলার নিচে যে অংশটা ছিল সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেন বসিয়ে দিয়েছি। দেখেন এভাবে যদি এই অংশটা বসিয়ে দেওয়া হয়, এমন যদি একটা এখানে পলি থাকে, তাহলে আমার মনে হয় গ্যাসের চুলায় অনেক সময় আমরা কাজ করে যে ওপেনলি ময়লা আবর্জনাগুলো আছে ওগুলো টাইলসে লাগার চান্সটা কম থাকবে। এই পাত্রের উপরে যদি থাকে তাহলে পরিষ্কার করার সুবিধাটা অনেকাংশে কমে যাবে। একটু যদি একটা তেনা বা ন্যাকড়া দিয়ে যদি মুছে নেওয়া হয়, খুব সুন্দর করে মুছে ফেলা যায় এবং পরিষ্কার থাকবে টাইলসটা। এই জন্য আমি এই পদ্ধতিটা কাজে লাগিয়েছি। আপনারা চাইলেও পুরনো ক্লথগুলো এভাবে ফেলে না দিয়ে আমার মতো কাজে লাগাতে পারেন। আজকের ভিডিও থেকে যদি একটু আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। এই ক্লথটা দেওয়ার আগে আমি একটা ব্রাউন পেপার দিয়েছিলাম। ব্রাউন পেপারটা যখন নষ্ট হয়ে গিয়েছে ওটা ফেলে দিয়েছি, এটা আমি কাজে লাগিয়েছি।
তারপর দেখেন কি করেছি, ফ্রিজের উপরে যে ছোট অংশটা আছে ওখানেও আমি অল্পটুকু দিয়ে দিয়েছি। এগুলো সব হচ্ছে বাবুর খেলনাপাতি। খেলনাগুলো উপরে রেখেছি কারণ বাবু প্রায় সময় খেলনাগুলো খোঁজে, ওকে দিতে হয়, ইনস্ট্যান্টলি দিতে পারবো এবং হচ্ছে ফ্রিজের উপরের অংশটাও পরিষ্কার থাকবে। এই জন্যই ভিডিওর শুরুতে আমি বলেছি বুদ্ধি থাকতে ঘর জামাই যেতে হয় না, এবং হাজব্যান্ডের কিছু টাকা সেভ করেছি বলে মনে হচ্ছে। এই পদ্ধতিটা যদি আমি কাজে না লাগাতাম, অফকোর্স আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে মার্কেট থেকে এরকম ক্লথ বা এরকম ছোট ছোট ন্যাকড়া, তারপর হচ্ছে নতুন ব্রাউন পেপার, আবার নতুন রেক্সিন সব কিছু কিনে নিয়ে আসতো। সো কিছু টাকা হলেও তো বেঁচে গিয়েছে, তাই না বলেন? আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বাবু সোনা আমাকে ডাক দিচ্ছে অনেকক্ষণ ধরে। অবশ্যই কমেন্ট করে জানান।